সুপ্রভাত। হে গুজব বাজরা, গুজবের দেশ বাংলাদেশ, গুজবের শহর ঢাকা, মিথ্যা প্রপাগান্ডিস্ট হল বাঙালি জাতি। ভাই ভাই, আমি সারা পৃথিবীর প্রায় সব জাতির সাথে মিশেছি। সারা পৃথিবীর কোনো জাতি বাদ নাই, কিন্তু বাঙালির মতো এত মিথ্যুক ধোঁকাবাজ প্রপাগান্ডিস্ট, প্রতারক, 24 ঘন্টা ধোঁকাবাজি, মিথ্যাচারিতা, প্রপাগান্ডা আর পৃথিবীর কোনো জাতি করে নাই, আমি দেখি নেই। রাতকে দিন, দিনকে রাত করে ফেলে, দল বেঁধে মিথ্যা সাজায়, এবং মুসলমানের সংখ্যা এই দেশে সবচেয়ে বেশি। 95% নাকি মুসলমান, এটাও মিথ্যা প্রপাগান্ডা। 75%ও হবে না। ওরফি শারমিন, ওয়েলকাম। ঠিক বলি নাই? ওয়াও! কে এসেছে বলো দেখি? মাটির মা এসে গেছে। মাটির মা, তুমি এই পর্যন্ত আমার একটা কবিতাও তোমার কোনো ম্যাগাজিনে ছাপাও নাই। তোমার কোনো অনুষ্ঠানে আমার কোনো কবিতা তুমি আবৃত্তি করো নাই। তোমাকে আমি খাইছি ঋতু, ভালো আবৃত্তি করে। ঋতুকে দিয়ে ওখানে তুমি আবৃত্তির ভালো আরও উচ্চারণ শিখাবা। আঞ্চলিকতা এসে যায় তোমাদের, এগুলো কোনো এত সহজ না। ওকে, কবিতা আবৃত্তি অনেক কঠিন কাজ, সাধনা করতে হবে। শিবাজি বাছু দাদা, কেমন আছো দাদা? আমি তো বঙ্গ বানাবো, বঙ্গ, আমি বঙ্গ পিতা। কবিতা আছে তোমার, অনলাইনেই আছে, মেসেঞ্জারে ট্যাসেঞ্জারে দেওয়ার সময় নেই। সেফুদার কবিতা সারা পৃথিবীতে পায়, তুমি পাও না? তুমি তো খালি তোমারে, আবার ওটা আমি পছন্দ করি নাই। ভিডিওতে তুমি দেখেছো, তোমাকে অন্য লোক তোমাকে ভাত খাওয়াইয়া দিচ্ছে কেন? তোমার নিজের হাত নাই? এগুলো বেশি আহ্লাদি। ওকে, আই ডোন্ট লাইক ইট। অতিরিক্ত কিছু করবে না। অস্ট্রিয়ায় নাকি 75% মুসলিম। কে কয় এগুলো? 75% খ্রিস্টান দাদা। খ্রিস্টান। আর তাছাড়া মাটির মা, তোমাকে অনেকবার দিয়েছে আমার কবিতা, তুমি প্রিন্ট আউট করে রাখবে, কারণ এগুলো পরে ডিলিট হয়ে যায় অনলাইন থেকে। আর ঋতুর যেহেতু এসএসসি পরীক্ষার সামনে, ওকে লেখাপড়ার প্রতি বেশি ইয়ে দিবে। আর ও যেহেতু অনেক সুন্দরী লাস্যময়ী তরুণী, ওকে বেশি সাজুগুজু করাবে না। তরুণরা এখনই তাকে টার্গেট করেছে, পরে আমি ছ্যাঁকা খাবো, তাই না? এমনি জীবনে কত ছ্যাঁকা খেয়েছি, কত ছ্যাঁকা দিয়েছি। কম্পিউটারে নেওয়া থাকলে হবে না, প্রিন্ট আউট করতে হবে। হার্ড ডিস্কে রাখবা, হার্ড ডিস্কে। আর আহামিনা, ঋতু, আরও কয়েকটা, এরা হয় কি মফস্বলের মেয়েরা এঁচড়ে পাকা হয়ে যায়। ওকে, ওদের পিছে পিছে ছেলেরা ঘুরে। ওর জন্য যখন গিফট নিয়ে গেছে, তখনই আমি বুঝতে পেরেছি কোনো তরুণ হয়তো বা আত্মহত্যাও করিতে পারে, ছ্যাঁকাকে ব্যাকা হয়ে যাবে। ওকে বলবে তুমি এত বেশি সাজুগুজু করবে না, পরীক্ষার আগে তেমন পাবলিকে আসবে না, ভালো রেজাল্ট করতে হবে। এসএসসি মানে মেট্রিক পরীক্ষা ভালো রেজাল্ট না করিলে জীবনের কোনো দাম থাকিবে না। যদিও তোমরা মেয়েরা লেখনং পড়নং বিবাহেরও কারণং, তাই না? কোনো একটা প্রবাসী বুড়া হোক, সেপুদা হোক, অসুবিধা নাই, ঠিক আছে কি না? হাত নাই, মাথায় টাক, দাঁত নাই, পেট মোটা, বুড়া লান্ডু বান্ডু, 100 বছর হইতে 21 বছর বাকি সেপুদার, এখনো তরুণীরা লাইন ধরে, এই শিবদা, এক মেয়ে, বুঝছ,
তার বয়স কত 20 না 21, বরিশালের পিরোজপুরে বাড়ি। কালকে আমাকে টেলিফোন করে, আহারে কি কান্না, কান্নাকাটির মতো, কি হাই পাইয়ে গেছি, কি কাহিনী। কাজে এক যুবককে কত মাস, 5-6 মাস পর্যন্ত অনেক খাওয়াইছে, তারপরে 20,000 টাকা ঘুষ দিয়া আমার টেলিফোন নাম্বার নিয়েছে সেই ছেলের কাছ থেকে। আমার টেলিফোন নাম্বার নেয়ার জন্যে 20,000 টাকা ঘুষ দিয়েছে। আমি বলেছি কেন? বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি মরে যাব, তাই তোমার সাথে সরাসরি কথা বলতে চেয়েছি, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বাঁচাও, আমাকে ভালোবাসো। বলে ও মা, এ কি পাগল করতে কিনে? এরকম বহুত পাগল হয়েছে, কয়েকটা মারাও গেছে, আত্মহত্যা করেছে, বিষ পানে আত্মহত্যা করেছে, সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়ে মরে গেছে। আমি বলেছি নো নো নো। আচ্ছা, আমি ভালোবাসি সেটা একটা জিনিস, সবাই সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু বিয়ে করতে চায়, কচি কচি তরুণীরা আমাকে বিয়ে করতে চায় কেন? আমি তো বুড়া লান্ডু বান্ডু। আচ্ছা, ডক্টর ইউনূসরে যদি তোমরা এখন কচি তরুণী এনে দাও, 18-20 বছর, 16 তন্নি, ডক্টর ইউনূস কিছু করতে পারবে? বাসর রাত সাজিয়ে দিলা, ফুল সজ্জা, কিন্তু ডক্টর ইউনূস কোনো কিছু করতে পারবে বলো? যদিও আমার মনের বয়স 18, আমি তো আর ডক্টর ইউনূসের মতো হইনি। মোশাররফ হোসেন দেখি কে, কালাদানি জঙ্গির মতো চেহারা, দেখি এই জঙ্গি, ওরে দেখে তো জঙ্গির মতো লাগে না? ভয় লাগে। তলোয়ার আছে নাকি দেখি? মোশাররফ হোসেন ডিক্লাইন করছে, আসবে না, ভয় পাইছে। ডলি আক্তার তনু, আসসালামু আলাইকুম দাদা। বিদেশি ভাষা, ওইসব বর্বরদের ভাষা, মরুব্যাধীদের ভাষা, যারা সারা পৃথিবীকে নোংরা করে ফেলেছে। করোনা ভাইরাস থেকে 1000 গুণ খারাপ এই জাতি রোগ ছড়িয়েছে, সেই রোগের নাম হলো ইসলাম। কথা বুঝতে পেরেছেন? ধর্ম ধর্ম, প্রতিটি ধর্মই ভাইরাস। করোনা ভাইরাস থেকে 1000 কোটি কোটি গুণ খারাপ। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। বাহ, মূর্খের জাত, বেঈমানের জাত, ছোট লোক, বর্বর, মিথ্যা প্রপাগান্ডা 24 ঘন্টা। আজকে গত 3 দিন থেকে ডক্টর ইউনূস পালিয়েছে, ওই যে দেখেন প্লেনে করে চলে গেছে, আর আসবে না। ডক্টর ইউনূসকে অ্যারেস্ট করেছে, সেনা প্রধান মার্শাল ল জারি করেছে, সামরিক শাসন জারি করেছে, সমন্বয়করা সব ভেঙে গেছে। এই যে দেখেন ট্রেনের মধ্যে বসে আছে, অথচ ওরা ঢাকা থেকে সিলেট গেছে ডোমেস্টিক ফ্লাইটে, সেই ছবি তুলে দিয়ে দিছে যে তারা পালিয়ে দুবাই গেছে, কেউ ব্যাংকক গেছে, কেউ মালয়েশিয়া গেছে, চলে গেছে, আর আসবে না। ভাই ভাই ভাই, কি দিয়া জন্ম দিছে এদেরকে, এই মূর্খের জাতদেরকে। বাঙালি এত খারাপ। আগে মনে করতাম শুধু মুসলমানরাই মিথ্যা কথা বলে, এখন দেখি হিন্দুরা আরো 1000 গুণ বেশি বলে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, উপজাতি যত আছে সব মিথ্যুক। ডলি আক্তার তনু লিখছে, আপনি দেশে আসবেন কবে? কোন দেশে? বাংলাদেশে আমি যাব না, আমার জীবনেও যাব না। আমার মৃত্যুর পর আমার লাশও ওই বর্বরদের দেশে যাবে না। একথা 1000 বার বলে। আমি যাব বঙ্গে, বঙ্গ স্বাধীন করে তারপর আমি যাব। রাশেদ তালুকদার নাকি আমার প্রতিবেশী। কোন গ্রাম তোমার বাড়ি?
সেরিয়ারাতে কোনো তালুকদার বাড়ি নেই। রাগ বই আছে, রাগই তোমার বাড়ি? শস্যাকে তালুকদার নেই আমার জানা। হাড়ের পাড়াও কোনো তালুকদার বাড়ি নেই। রাগ ওই একটা তালুকদার বাড়ি আছে মনে হয়, তাও তালুকদার বাড়ি বলে না, কি জানি বলে, চৌকিদার বাড়ি, কবিদার বাড়ি কিছু হতে পারে। আমাদের গ্রামে ভাই, যেমন আমাদের ফ্যামিলি মজুমদার, আমাদের বাড়িতে মজুমদার বাড়ি বলে না, বলে করেগো বাড়ি, এটা হিন্দু জমিদার বাড়ি ছিল। দেওয়ান বাড়ি, এরা দেওয়ান, এগো বাড়ির কয় খোসাল বাড়ি। পাটওয়ারি, তারা পাটওয়ারি, এগুলো কয় আণিকা বাড়ি। ভূঁইয়াদেরকে বলে হাদুর বাড়ি, এরকম, বুঝছো? তারপরে আরেকটা আছে, সেটা হইলো কি মিয়াজি বাড়ি, এদেরকে কয়, এদেরকে কয় রাজার বাগো বাড়ি। সুনীল বাড়ি সুনীল বাড়ি ভূঁইয়া, আমার মামাগো বাড়ি। তোমাকে কি রাকিব হোসেন মহসিন, তুমি কি সুনীল বাড়ির? সুনীল বাড়িতে দুইটা ফ্যামিলি, একটা হলো পাটোয়ারি আর একটা হলো ভূঁইয়া। আমার মামারা হইলো ভূঁইয়া, আর পাশের বাড়ির এরা হইলো প্রতিবেশী, এরা হইলো পাটোয়ারি। সুনীল বাড়ি, আড়িয়া বাড়ি, কোশাল বাড়ি, করের বাড়ি, রাজার বাগো বাড়ি, হুতার বাড়ি, হস্টি বাড়ি, কাছারি বাড়ি, কবিরাজ বাড়ি, মোট 9টা বাড়ি নিয়ে আমাদের গ্রাম। পরে 13টা হয়েছে, বুঝছো? মূলত না, 9টা বাড়ি ছিল। আমার মুখস্থ, আমি সব চিনি, প্রত্যেক ঘর চিনি, সব মানুষকে চিনতাম। এখন তো ধরো দেশ স্বাধীন হওয়ার পর কম ছিলাম বাড়িতে। 6 মাস ছিলাম আমাদের হাই স্কুলের হেডমাস্টারের দায়িত্বে, সরিয়ার হাই স্কুল। আমার বাবা কয়, বাবা আমরা স্কুল বানাইছিলাম, স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি একটু দেখো, তোমার চাকরি হইলে তুমি চলে যাইও। সুনীল বাড়ি, আমার দাদার নাম মমতাজ পাটোয়ারি। তাই নাকি? আরে মমতাজ মামা আমার অনেক প্রিয় মামা ছিল। তোমার বাবার নাম কি, হোসেন নাকি? না, তুমি হোসেন? এই, তোমার একটা মেয়ে ছিল, তুমি সেই হোসেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, মমতাজ মামার নাতি তুমি, তাই না? হাফেজ সাহেবের নাতি না? তুমি আমাকে অ্যাড করো। ওই মেয়েটা অনেক সুন্দর গান গাইছিল আমাদের কলেজে, কলেজের যে নতুন উদ্বোধনের সময়, বিজয় দিবস, তারপরে স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান। এবার 21শে ফেব্রুয়ারি আগামী মাসে আশা করি অনুষ্ঠান হবে। এই হোসেন, তুমি অ্যাড করো। আর তোমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছো কেন? হ্যাঁ, মেয়েকে লেখাপড়া না করাইয়া বিয়ে দিয়েছো কেন? তুমি তো মমতাজ মামা, আমার মামা হইতো, মামা, এটা হলো পাটোয়ারি। আর আমার মামার হলো ভূঁইয়া, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহ আলম, তারা হলো আমার মামার মামাতো ভাই, তাই না? ফয়সাল, ও তো সেরিয়ারা কলেজে পড়ায় না? ফয়সালের বড় ভাই ফয়সাল, ফয়সালের ছোট ভাই, ওরা সবাই মাস্টার্স করেছে। ছোট ছেলেটা আবার পুলিশের অফিসার হয়েছে নাকি শুনেছি, আমি দেখি নাই, এদের কাউকে দেখিনি। আমি তো 35 বছর আগেই তোমাদের দেশের রাজনীতিবিদদের মুখে পেশাব করে দিয়ে, আমলাদের, ভুয়া টাউট ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ীদের মুখে পেশাব করে দিয়ে চলে এসেছি। হাফেজ সাহেব, হাফেজ সাহেবের কথা কালকে তো বলেছিলাম, আমার ওস্তাদ ছিলেন হাফেজ সাহেব। নুরু হাফেজ বদমাইশ, আমি দেশে থাকলে নুরু হাফেজের নুনুর গোড়া কেটে দিতাম। নুরু হাফেজ তাহেরের বোর সাথে আকাম করেছে আমাদের বাড়িতে, এবং আমার চাচতো ভাই আবার খালাতো ভাই হয়। দাউদকে
বলেছিলাম ওকে ভাগাইয়ে দাও, ওই মসজিদে 5 ওয়াক্ত আজান দেওয়ার কোনো দরকার নেই, নুরু হাফেজকে এখানে রাখার দরকার নাই। নুরু হাফেজ আমার বড় ভাই রে ঘুষি দিয়া পুকুরে ফেলে দিয়েছে, এটা তোমরা জানো? পুকুরের ঘাটে এটার ভিডিও আছে, যা স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও ইন্ডিয়ার থেকে আমাকে বলেছে, আছে ওদের কাছে। এবং নুরু হাফেজ এই ঘটনা ঘটাইছে, এটা আরো অনেকেই বলেছে। কারণ নুরু হাফেজ তাহেরের বউয়ের সাথে আকাম করত, কাজের বুয়ার সাথে আকাম করত, সেটা আমার বড় ভাই বলে দিয়েছে মানুষের কাছে। এবং রাজাকার, ওরা রাজাকার। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন, রিটায়ার্ড হেডমাস্টার। উনি আবার সত্য কথা বলতেন, উনি এগুলো মানুষের কাছে বলেছে, বাজারে যাইয়াও বলেছে। বয়স হয়ে গেছে, একজন বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, উনি সত্য কথা বলতেন, অন্যায়কে প্রশ্রয় দেন নাই। উনি একজন পীর সাহেব ছিলেন, এটা জানো? উনি দরবেশ ছিল, ফকির দরবেশ পীর ছিল, বাট তাকে তোমরা চিনতে পারো নাই। উনি অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, সারা রাত জিকির করতেন। তার বাড়িতে, তার পাশের ঘরে তোমরা কাজের বুয়ার সাথে আকাম করবা, মসজিদের ইমাম হয়ে, হাফেজ হয়ে, আর উনি এটা সহ্য করবেন কি করে বলো? আমি দেশে থাকলে তো নুরু হাফেজের নুনুর গোড়া কেটে দিতাম, ঠিক কিনা বলো? নুরু হাফেজ আমার বড় ভাই শামসুল হুদা মজুমদারকে ঘুষি মেরে পাকা ঘাটে ফেলে দিয়েছে, ওনার মাথায় আঘাত লেগে তিনি পানিতে পড়ে গেছেন, আর উঠতে পারেন নাই, তিনি ইন্তেকাল করেছেন। এগুলো ঘটাইছে নুরু হাফেজ। আমি দেশে আসতেছি, নুরু হাফেজের খবর আছে, ওকে মনে রাখবা। আর রাজাকার বেশি, আমাদের সেরিয়ারা গ্রামে রাজাকার বেশি, শোরশাক সেরিয়ারা, এই 2 গ্রামের রাজাকার বেশি। এই রাজাকার বানাইছে সব খালেক মজুমদার। খালেক মজুমদারও রাজাকার ছিল, তার 14 গোষ্ঠীর রাজাকার ছিল। আমাদের বাড়িতে আগুন দিয়েছে, তাই না হোসেন? তুমি এগুলো জানো, তোমার জন্ম হয় নাই, বাট এইসব খবরগুলো জেনে নিবে। আর নুরু হাফেজকে বলবে আমাদের বাড়িতে যেন না আসে, ঠিক আছে? ও কাজের বুয়ার সাথে আকাম করে। ওর ছেলে নিজে নিজে আমাকে বলেছে, ওর ছেলে বলেছে, আহাদ, ওর ছেলের নাম আব্দুল আহাদ, সে নিজেই বলেছে তাহেরের বউ তার বাবাকে নাকি তাবিজ প্রণা করে এইসব করায়। হ্যাঁ, আমার কাছে সব রেকর্ড আছে, ওকে? প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। অন্যায়ের প্রতিবাদ না করলে তোমাদের নামাজ, রোজা, হজ, জাকাত কবুল হবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যারা অন্যায় করে আর অন্যায়কে প্রশ্রয় দেয়, উভয়ই জাহান্নামে যাবে। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে ঘুষ দেয় এবং ঘুষ নেয়, উভয়ই জাহান্নামে যাবে। আমাদের নবীজি বলেছেন, এটা খাঁটি হাদিস, সহিহ হাদিস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাকে আমি আবার ফিরিয়ে আনি। আপাতত ডক্টর ইউনূসকে কাজ করতে দাও। যারা গোলমাল করে, মিথ্যা কথা ছড়ায়, বলে ডক্টর ইউনূস অ্যারেস্ট হয়ে গেছে, ডক্টর ইউনূস আসবে না, সেনা শাসন, সামরিক শাসন জারি করেছে, এগুলো মিথ্যা কথা। আসলে ওরা চায় সামরিক শাসন জারি হোক। সামরিক শাসন কোন দেশের জন্যই মোটেই ভালো নয়। সামরিক শাসন যদি হয় দেশে, বিদেশি প্রভুরা ভিক্ষা দিবে না তোদেরকে, ওকে? সামরিক শাসন মোটেই ভালো নয়। এর চেয়ে ডক্টর ইউনূস ভালোই চালাচ্ছেন, তাকে চালাইতে সহযোগিতা করো। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা, জয়